আমাদের বাংলাদেশে প্রচুর মেধাবী যুবক জন্মায়, কিন্তু কোথাও না কোথাও মেধা পাচারের কারণে প্রতিনিয়ত বাংলাদেশ মেধাবী শূন্য হচ্ছে। দর্শক, আজকে পরিচয় করে দিতে চাই নরসিংদীর সিফাতের সাথে। তবে ছেলেটারে সাবধানে রাখা উচিত, কারণ তে যেই জিনিস বানাচ্ছে এই জিনিসগুলো বীররা বানায়। আর এই মুহূর্তে বিশ্বজোড়া কোনো আকাশে যদি এই প্রোটোটাইপ প্যারামোটর দেখা যায়, তখনই মনে করলেন টেনশন তৈরি হয়। আর আপনারা জানেন, বিশ্বজুড়ে পৃথিবীর বেশিরভাগ মুসলিম রাষ্ট্রগুলোতে নজরদার করে কে? আপনার ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা আছে তারা। আর এই ছেলেটার চেহারা কাটিংও অবয়ব ধরনের অনেকটা ইসলামিক মেন্টালিটির, তো একবারে হালকা নেওয়ারও কোনো সুযোগ নেই। তবে আমাদের দাবি সরকারের কাছে, বীরদের তৈরি করা যেই প্যারামোটর ওইটা হচ্ছে হুইল সিস্টেমের হুইল ভার্সন, আর আমাদের সিফাত যেটা বানাচ্ছে নরসিংদীর, এটা হচ্ছে প্রোটো প্যারামোটর যেটা। তবে এইটার পরে কিন্তু ওইটার কাজ শুরু করবে আমাদের এই সিফাত। দর্শক, নরসিংদীর সিফাত তার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আকাশে প্যারাশুট দেখা উড়ার। গত 7ই অক্টোবরের পরে এই প্যারাশুট দিয়া যে উড়ার সিস্টেমটার আর একটা ভিন্ন রকমের দৃশ্য আসছে। ওই যে আমাদের বীররা যখন 7 অক্টোবর ইসরায়েলে ঢুকা ধ্যাচাদেশ দেখছেন যে আকাশে উইরা ঢুকতেছে প্যারাশুট দিয়ে কেমনে, এই জিনিসটার প্রথম ভার্সনটাই কিন্তু আমাদের এই ছেলে বানিয়ে ফেলেছে। দীর্ঘ 2 বছর যাবৎ নানান পরিশ্রম, মেধা, সকল কিছু কইরা তার এই প্যারামোটরটা সে বানিয়েছে। এখন এটা দিয়ে কি করা যায়? আপাতত সেই যে ভার্সনটা বানাইছে এটা হচ্ছে একদম ছোট বা মিনি ভার্সন। টোটাল প্যারামোটরটার ওজন হচ্ছে 800 গ্রাম। তো এখানে প্যারাশুট সহ ছোটোখাটো যা ইকুইপমেন্ট লাগানো হয়েছে ওইটা নাকি 400 গ্রাম গেছে। বাট এইটাও এখন একটা মোবাইল, একটা সেলফোন নিয়ে এটা ফ্লাই করতে পারে। তবে এটার যে সাইজ বা আরও ধরেন যে ইকুইপমেন্ট, এগুলো যদি আর একটু বড়ো সাইজের বা বড় কিছু ব্যবহার করা হয়, তখন আস্তে আস্তে এটা আকার বড় হবে। আর আপনারা ভিডিওতে যে দৃশ্য দেখেছেন, এটা হচ্ছে ওইখানে সে যেখানে বসবাস করে একটা খেলার মাঠের মধ্যে এটাকে উড়াইয়া দেখাইছে। এক টানা 15 মিনিট আকাশে উঠতে পারে। আমাদের বীরদের যেই মোটরগুলো ছিল, প্যারামোটরগুলা, সেগুলো কিন্তু কাছাকাছি লেভেলের। শর্ট টার্ম উইরা গিয়া মনে করলেন যে ইসরায়েলের ভূমিতে কিন্তু ঢুকে গিয়েছিল, তাই না? তো আমি এই সিফাতের যেই কি বলা হয় যে ইকুইপমেন্ট আমি দেখলাম, তো আমার কাছে মনে হয় যে আমাদের যেই তথ্য প্রযুক্তির সেক্টর, ওই সেক্টরগুলো থেকে সারা বাংলাদেশ থেকে এমন মেধাবী ছেলেগুলোকে বাইছা নিয়ে আমরা নিজস্ব প্রযুক্তিতেও অনেক কিছু কিন্তু তৈরি করতে পারি। এখন এই সিফাতদেরকে হয়তো পড়াশোনার পরে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে বিদেশ চলে যাবে, ওইখানে নিয়ে কিন্তু এরা ভালো জব করবে। অথবা ধরেন মনে করলেন যে হয়তো ভবিষ্যতে একদম অন্ধকারও হইতে পারে, বাংলাদেশে অনেক কিছুর আবার ভাত পায় না, কিন্তু ইন ফিউচার এই জিনিসগুলো আমরা অন্য দেশ থেকে কিনে আনবো। তা আমার মনে হয় যে আমাদের দেশে হিউজ পরিমাণ এমন সিফাত আছে, অনেক জায়গায় এরা পরিচিত পায় না, অথবা ধরেন এদেরকে নিয়ে খুব বেশি মানুষের ইন্টারেস্ট নাই। আর অর্থনৈতিক সংকটের কারণেও এই যে তার মাথায় এই জিনিসটা ঘুরছে, সে ভার্সন 2 বানাতে চায়, যেটা নিয়ে বীররা ডাইরেক্ট ঢুকছিল। তো এগুলোর জন্য কিন্তু টাকা পয়সা দরকার লাগে, এখন ইনভেস্টর। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, তারাও ইনভেস্টর হইতে পারে, অথবা ধরেন সরকারিভাবেও কোনো রকম ইনভেস্ট করা এই যে এদের যে প্রযুক্তি সেটাকে কাজে লাগানো যেতে পারে। নয়তো এগুলা বিদেশে মেধা পাচার হয়ে যাবার। ভাই, তুই একটু সাবধানে থাকিস, দাড়িটারিও আছে মাশাল্লাহ, চেহারা ছবিও ভালো, একটু সাবধানে থাকিস। ইসরায়েলিদের হাত কিন্তু অনেক লম্বা। আল্লাহ ভরসা, আর বেস্ট অফ লাক।